খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম নামাজের কথা আপনাদেরকে শোনাই। এ বন্ধুগণ, একটা মাসলার কথা আপনাদেরকে বলতেছিলাম, মা বোন সম্পর্কে একটা ছোট্ট একটা মাসলার কথা আপনাদেরকে বলতেছিলাম। ও পর্দায় থেকে মা বোনেরা গো, খেয়াল করে লক্ষ্য করুন, আপনাদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা আছে। এই বাচ্চাগুলো যখন পর্দায় থেকে মা বোনেরা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, তখন দেখবেন 2 রাকাত নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু যখন পড়ে গো, পড়ার সঙ্গে সঙ্গে এমনও হইতে পারে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসিয়া মায়ের বুকে উড়নাটা সরাইয়া দিতে পারে, বাচ্চা খাবার খেতে শুরু করে দিতে পারে। এমন যদি অবস্থা যদি হয়ে যায়, ওই মা বোনদের নামাজ বাতিল হয়ে যাবে। সর্বপ্রথম ইসলাম বলছে, তোমার বাচ্চাকে তুমি দুগ্ধ পান করায়া নিরাপত্তা জায়গার মধ্যে রাইখা তারপরে আল্লাহর হুকুম সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। আল্লাহ আমরার হাতগুলো কবুল করে, বলি আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা यमुनात होते पारे तुम्हार जोहुरे जानाजा, यमुनात होते पारे तुम्हार जोहुरे जानाजा। मुस्लिम है नाई जन्म निले मुसलमानेर घरे, काफिर मुमिन तफात हय नामाजेर उपरे, मानुष नामाजेर उपरे। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা यमुनात होते पारे তোমার জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপায় বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল, বেনামাজের সাজা यमुनात होते पारे तुम्हार जोहुरे জানাজা। কি ভাই হতে পারে না? এমনও হতে পারে আমরা কোন সময় কোন জায়গার মধ্যে কার মরণ হয়ে যাবে বলা যাবে না। আপনারা ছুটাছুটি করবেন না, এ কোরআনের পাখিদের দিকে তাকাইয়া থাকেন, এরা নব হাফিজ, এদের দিকে তাকাইয়া থাকলে, আলিম উলামার দিকে তাকাইয়া থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন্না ভাই। এদের দিকে তাকায় থাকেন, আল্লাহ এদেরকে পছন্দ করেছে, হাফিজে কোরআন বনছে। যদি পছন্দ না করতেন হাফিজে কোরআন বনতে পারতেন না। আপনারা মাহফিলে বসেছেন, এদের দিকে তাকায় থাকেন, কোরআন শরীফের থেকে বক্তব্য শুনতে থাকেন, আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আপনারা খাবার দাবার কম দিয়েছেন নাকি হুজুর? খাবার দাবার কম দিয়েছেন নাকি? এই যুবকগুলো কই গেল? আপনাদের এলাকার যুবকেরা শিকড় গুটকা কেপি খায় নাকি ভাই? খায় নাকি? সেজন্য তো ভোল্টেজটা একটু কম আছে, আওয়াজটা কম, সাইলেন্সারটা বসে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমারে শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ আমরা হইলাম আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মধ্যে ধরা মানুষ আছে, মানুষের মধ্যে কালা মানুষ আছে, মানুষের মধ্যে সাদা মানুষ আছে, মানুষের মধ্যে লম্বা মানুষ আছে, মানুষের মধ্যে খাটা মানুষ আছে। আজকে যতগুলো হাফিজ কোরআনকে আমরা পাগড়ি পরিধান করাইয়া দিলাম, এখানে তাকাইয়া দেখুন সবার চেহারা কিন্তু একরকম নয়। আমার আল্লাহ কয় বান্দারে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। তাকায় দেখেন সবার চেহারা কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে খাটা বানাইছি, কাউকে লম্বা বানাইছি, কাউকে কালা বানাইছি, কাউকে ধলা বানাইছি, কাউকে সাদা বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহ কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে দরিদ্র বানাইছি। আমি আল্লাহ যাকে যতটুকু চেয়েছি ততটুকুই আমি আল্লাহ দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মানুষের মধ্যে সবথেকে বড় মানুষ কারা? কোরআনুল কারীম আপনাদেরকে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই আমার দিকে তাকান, রাত্র গভীর হয়ে গেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে চলে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে বড় মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি যার বাড়ির মধ্যে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং আছে, যার বাড়ির মধ্যে 10 তলা 15 তলা বিল্ডিং আছে, যার বাড়ির মধ্যে 2টা 3টা গাড়ি আছে, আমরা মনে করেছি ওই ব্যক্তি বাণী সবার থেকে বড়। আমরা মনে করেছি যার বাড়ির মধ্যে টাকা পয়সা আছে গো ওই ব্যক্তি বাণী আল্লাহর কাছে সব থেকে বড়। না না না, সেই ব্যক্তি আল্লাহর কাছে বড় হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, হতে পারেন আপনি দরিদ্র মানুষ, হতে পারেন আপনি পিলপিলি চালক, হতে পারেন আপনি টুটু চালক, হতে পারেন আপনি টমটম চালক। এ বন্ধুগণ, সময় মতন যদি গাড়িটা রাইখা টুটুটা রাইখা যদি মসজিদের মধ্যে যদি আজান হয়ে যায়, নামাজ যদি পড়তে যান, তবে সে না আপনি আল্লাহকে ভয় করেনেওয়ালা। আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে চলে গো, তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান যতদিন আমরা জিন্দা থাকবো, যতদিন বেঁচে থাকবো, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে চলবো। আল্লাহকে ভয় করে চললে আমাদের লাভ কি হবে? আল্লাহকে ভয় করে চললে আমাদের লাভ কি হবে? আমাদের লাভ কি হবে রে বন্ধু? আল্লাহকে ভয় করে পৃথিবীর জমিনের মধ্যে যদি চলতে পারি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে এই দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত আমার আল্লাহ দিয়ে দিবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ বলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই দেখাও পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ বলে যাই না। মুসলমান ভাইরা আমার, আমরা আর্মি থেকে ভয় করি, সার্ভি থেকে ভয় করি, বিএসএফ থেকে আমরা ভয় করি, পুলিশ থেকে আমরা ভয় করি। এ বন্ধুগণ, আমরা যদি আল্লাহকে যদি এক জাররা পরিমাণ ভয় করে যদি আল্লাহর জমিনের মধ্যে যদি চলতে পারতাম, এই যুগের শ্রেষ্ঠ মানুষটা আপনি আমি হয়ে যেতে পারতাম। এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, রাত্র গভীর হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুগণ, তিনি বর্ণনা করেন আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর হলো আল্লাহরে ভয় করা, 2 নম্বর হলো আল আমালু বিতানজিল, কোরআন মোতাবেক আমল করা, 3 নম্বর হলো ওয়াল কানাতু বিল কালিল, অল্পতে খুশি থাকা, অল্পতে সন্তুষ্ট থাকা, আর 4th নম্বর হলো ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম, পরকালের জন্য সঞ্চয় করার নাম হচ্ছে তাকওয়া। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকান, এই যে দেখেন কোরআনের পাখিরা আমার সামনে যে বসে আছে রে বন্ধু, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। সেই কোরআন মোতাবেক যদি আমরা আমল করতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। আপনারা সবাই জানেন পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন রাসূল আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন কয়জন? হয় না, আরো জোরে বলেন কয়জন? 4 জন রাসূল আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। 1 নম্বর হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 4th নম্বর হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এই 4 জন রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কিতাব, আসমানি কিতাব দিয়েছে। আপনারা সবাই জানেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন রাসূলের উপরে নাজিল করেছে। আমার বন্ধুগণ, এই 4টা গ্রন্থ দিয়ে 4টা কিতাব দিয়েছে, দাওয়াত দিয়েছে। যারা দাওয়াতটা মেনে নিয়েছে তারা একটা সময় জান্নাতি হবে, আর যারা দাওয়াতটা মানে নাই তারা জাহান্নামী হবে। একটু জোরে জোরে বলা যায় কিনা নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, জান্নাত সবথেকে ভালো জায়গা, জাহান্নাম সবথেকে নিকৃষ্ট জায়গা। আমরা জাহান্নামের মধ্যে যেতে চাই না, জান্নাতের মধ্যে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান একটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ আপনার হাতগুলো কবুল করে বলি আমিন। আমিন। এরকম ছোটাছুটি করলে ওয়াজ হবে, বয়ান হবে? কোশ্চেন কালেও নয়,
একটু বসবেন ভাই, ধৈর্য ধারণ করে একটু বসেন। আমি আগেই বলেছি বহু দূর থেকে কষ্ট করে আপনাদের কাছে আসা, এইভাবে আপনারা ছুটাছুটি করবেন না। যারা হাজতের জন্য যাচ্ছেন আবার চলে আসবেন, যদি চলে না আসুন মোনাজাতে শরীক করবেন। আমার পরেও আরেকজন বক্তা আসাম থেকে আসছে, উনি অনেক সুন্দর আলোচনা করে। আমরা আজকে সারা রাত ব্যাপী আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যুবক, প্রত্যেক দিন রাত্রে ঘুমাও, প্রত্যেক দিন রাত্রে তোমরা ঘুমাও, কিন্তু প্রত্যেক দিন রাত্রে এই সময় বর্তমান কয়টা বাজে? 1টা বাজে। তোমরা 2টা, 2:30, 3টা পর্যন্ত তোমরা মোবাইলের মধ্যে ব্যস্ত থাকো। কথা কোন থাকো না নাই? বহুত যুবক 2টা, 2:30, 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে। আজকে আমরা কোরআন নিয়ে ব্যস্ত থাকবো। রাজি আছি কারা কারা? একটু তাকবীর জানাইয়া দেন, লিল্লাহি তাকবীর। যুবক তোমরা সবাই বসো। আমরা কিন্তু মোবাইলের মধ্যে রাত্রে আমরা ব্যস্ত থাকি, মোবাইলের মধ্যে। আমরা আজকে আর রাত্রে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না, আমরা কোরআন নিয়ে ব্যস্ত থাকবো, হাদিস নিয়ে ব্যস্ত থাকবো। একটা দিন আসছি বাজান, কালকে চলে যাব, আর জীবনে কোনোদিন তসলাটটা বিরসাইলে পাইবেন না আমাকে। প্যারে হাজরিন, ও পর্দায় থেকে মা বোনেরা, একটু দিলের কানটা লাগাই দিয়ে শুনেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। আমি বলতেছিলাম আল্লাহর বান্দাই পৃথিবীর জমিনের মধ্যে 4 জন রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধু নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিল। বন্ধু, এই তাওরাত কিতাবের মাধ্যমে দিয়ে যাদেরকে দাওয়াত দিয়েছে, যারা দাওয়াতটা মেনে নিয়েছে, তারা একটা সময় জান্নাতি হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম কে ইনজিল কিতাব দেওয়া হয়েছে। বন্ধু, এ বাবাদের আমার, ইনজিল কিতাবের মাধ্যমে দিয়ে যাদেরকে দাওয়াত দেওয়া হলো, যারা নাকি দাওয়াতটা মেনে নিয়েছে, তারা একটা সময় জান্নাতি হয়ে যাবে। আল্লাহর বান্দা হযরত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাবের মাধ্যমে দিয়া দাওয়াত দিয়েছে, যারা দাওয়াতটা মেনে নিয়েছে, তারা একটা সময় আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, আমার বন্ধুগণ পৃথিবীর জমিনের মধ্যে কোন সময় আসলেন? এই ভাই আমার দিকে তাকান, কোন সময় আসলেন রে বন্ধু? হযরত ঈসা আলাইহিস সালাম, এ বন্ধুগণ, আল্লাহর হুকুমে আসমানে উঠে গেল। আল্লাহ তাকে আসমানে উঠাইয়া নিল। মধ্যবর্তী সময়ের মধ্যে 500 বছর পর্যন্ত নবী নাই দুনিয়ার জমিনের মধ্যে। জোরে বলেন কয়শো বছর? 500 বছর পর্যন্ত নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার বন্ধুগণ, মানুষ অন্ধকারের মধ্যে ডুবে গেল, মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আপনার বাড়ির মধ্যে যদি মুরব্বি না থাকে, আপনার বাড়ির মধ্যে যদি গার্জিয়ান না থাকে, আপনার যদি অভিভাবক যদি না থাকে, আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়, জটিল হয়ে যায়। আমার বন্ধুগণ, একই সংসারের মধ্যে, একই ঘরের মধ্যে 4টা ভাই আপনারা জন্মগ্রহণ করেছিলেন। 2টা ভাই আপনারা বাড়ির মধ্যে থাকেন, বাড়ির অবস্থাটা জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, কিন্তু 2টা ভাই চাকরি বাকরি করে তারা বাহিরে থাকে। আমার বন্ধুগণ, কলকাতা শহরের মধ্যে তারা বাড়ি বানাইছে, তাদের বাড়িগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু যে বাড়ির মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছিলেন, ওই বাড়ির অবস্থাটা খুব জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। পুরান বাড়ির দিকে তাকাইলে আমাদের খারাপ লাগে, কথা কোন লাগে না? নাই, কারণ বাড়ির মুরব্বি মরে গেছে, সেই জন্য আমাদের খারাপ লাগে। এ মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে মুরব্বি ছিল না, আমার বন্ধুগণ নবী ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম কে আসমানে উঠাইয়া নিলেন। মধ্যবর্তী সময়ের মধ্যে নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিল। বিশ্ব নবীর মা আমেনার পেটের থেকে যখন নবীজি পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করে গো, নবীজির মা ঘরের মধ্যে বসে 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 চোখের থেকে পানিগুলো ছাড়ে, আর কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আজকে যদি মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো, মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো, কতই না খুশি হয়ে যাইতো, কতই না আনন্দ পাইতো, কতই না ফুর্তি পাইতো। মুহাম্মদের বাবা জীবিত নাই, মুহাম্মদের সঙ্গে কে খেলা করবে গো? আমার আল্লাহ অর্ডার করে দিলেন, এ আসমানের জাত, আমার নবীর সঙ্গে তোমরা খেলা করা আরম্ভ করে দাও। একটু জোরে জোরে বলা যায় কিনা? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জবান বন্ধ রাখবেন না। যারা নবীর আশিক একটু তাকবীর দিবেন। নবীজি ফুলসিরাতের ঘাটে আপনার জন্য নৌকা লইয়া দাঁড়াইয়া থাকবে। আয়, আমি তোর নবী, তুই আমার উম্মত। আইরে উম্মত, আমি তোর জন্য নৌকা লইয়া দাঁড়াইয়া রইছি, তুই অমুক জায়গার মধ্যে বসে বসে আমি নবীর নাদগুলো শুই না, আমার নবীর শানগুলো শুই না, আমার নবীর কথাগুলো শুই না, তুই চোখের থেকে পানি ছাড়ছিলি। এই তুই আমার খাঁটি উম্মত, আজ তুই আমার নৌকার মধ্যে ওঠ, আমি তোকে লইয়া জান্নাতে যাইমু। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? প্যারে হাজরিন,
বিশ্বনবী মায়ার নবী দো জাহানের নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করলেন। নবীজির সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদ খেলা করা আরম্ভ করে দিল। আল্লাহর বান্দা আমরা কেবল নবীর উম্মত গো, যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আমার বন্ধুগণ, যেই নবীজি কাউসারের পানি নাক পান করানো পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো না। জান্নাতের মধ্যে যাওয়ার আগে নবীজির হাত দিয়ে কাউসারের পানি যাদেরকে বানাইয়া দেওয়া হবে, যাদেরকে খাওয়াইয়া দেওয়া হবে, জান্নাতের পানি কাউসারের পানি পান করে যখন আপনাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া হবে রে দাদু, আবাদান আবাদান জিন্দেগি আর জান্নাতের মধ্যে আপনাদের পিপাসা লাগবে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এই জগতের সাদ তুমি, এই জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এই জগতের সাদ তুমি, এই জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। দ্বিখণ্ডিত সাদ হলো, দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খুদার। এই জগতের সাদ তুমি, এই জগতের সাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর। মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজির আমার, মাঝে সময় যদি আপনারা তাকবীর যদি না দেন, আল্লাহু আকবার তাকবীরটা যদি না দেন গো বন্ধু, শয়তান আপনারা ধোঁকা দিবে, বলবে এখনো পর্যন্ত তুমি বসে আছো, তোমার কি গুটকার নেশা লাগে নাই, তোমার কি সিগনেচারের নেশা লাগা নাই, তোমার কি বিড়ির নেশা লাগা নাই, ঠান্ডা কি লাগে নাই, আস্তে করে তুমি এখান থেকে উঠে যাবে, বাজার দিয়া মার্কেট দিকে একবার তোমাকে ঘুরাইবে, ঘুরাইয়া 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 নিয়ে তোমাকে খেতার তলে পর্যন্ত, কম্বলের তল পর্যন্ত শুয়াইয়া দিবে। এইটা হইল শয়তান। আমরা শয়তানকে আশ্রয় দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাকবীর দিলে খুশি হয় আমার আল্লাহ, আর তাকবীর দিলে নারাজ হয় আমার আল্লাহ, তাকবীর দিলে নারাজ হয় শয়তান। আমার বন্ধুগণ, ফজরের টাইমে যখন মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কুকুরে বুক বুক করে, শব্দ করে, আওয়াজ করে, করে না নাই? কেন করে? শয়তান দৌড়া দৌড়ি করে, কুকুরে দেখতে পারে। আমার বন্ধুগণ, সেই জন্য কুকুরে হাল্লা করে, শব্দ দেয়, আওয়াজ দেয়। আল্লাহর বান্দা, এই মাঠের মধ্যে আপনারা বসেছেন, যত জোরে তাকবীর দিবেন শয়তান নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা কেমন নবীর উম্মত একটু খেয়াল করে লক্ষ্য করুন। মায়ার নবী, দুই জাহানের নবী রাহমাতুল লিল আলামিন এই দরার মধ্যে যখন আসলো রে দাদু, আসার সঙ্গে সঙ্গে লম্বা হিস্ট্রি আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কষ্টে 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 জিন্দেগি গুলো অতিবাহিত হচ্ছে। মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে কোরআনুল কারীম থেকে 5টা আয়াত নাজিল করে দিল। 5টা আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাইয়া দিল। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সময় অন্ধকার ছিল রে বন্ধু, এ বাবাদের আমার, একটা সময় অন্ধকার ছিল, মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়েছিল, গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর বান্দি, পর্দায় থাকা মা বোনেরা গো, বিশ্ব নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তোমাদেরকে সম্মান দিয়েছে, তোমাদেরকে ইজ্জত দিয়েছে, কিন্তু তোমাদের ইজ্জত সম্মান তোমরা বুঝতেছো না। অনেক মহিলা মানুষ আছে, অনেক মেয়ে মানুষ আছে, তারা পার্কের মধ্যে গিয়ে সময় কাটায়, কথা কোন আছে না? না, আল্লাহ
রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়াছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা আসে না চলে গেছে? কথা কয় না আছে না চলে গেছে? আছে, বলি আলহামদুলিল্লাহ। এই যুবক, পৃথিবীতে 4টা কাম বড় কঠিন, জোরে কোন কয়টা? 4টা কাম বড় কঠিন। 1 নম্বর হলো পিঁপড়ার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানো, 2 নম্বর হলো হাতিকে কুলে বসানো, আর 3 নম্বর হলো মশাকে কাপড় পিন্ধানো, 4 নম্বর হলো মহিলাদেরকে বুঝানো। কথা বুঝে আসছে ভাই? ওয়াজ কি জাগাত পড়ছে না বেজাগাত পড়ছে? কথা বলে না, জাগাত না বেজাগাত? মনে হয় আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। প্যারে হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, মহিলাদেরকে আপনারা যতই বুঝান কিন্তু বুঝতে পারে না, তারা বুঝে না। মা বোনদের জন্য 2-3টা নসিহত করে যায়। ও পর্দায় থাকা মা বোনে রাখো, তোমাদের জন্য 4টা আমল। জোরে বলেন কয়টা আমল? 4টা আমল। 1 নম্বর হলো বিবাহিতা মহিলাদের জন্য স্বামীর খেত সেবা করা, 2 নম্বর হলো আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম রোজা, আল্লাহর হুকুম হচ্ছে পর্দা, আর 3 নম্বর হলো মা বোনদের জন্য স্বামীর মালের হেফাজত করা। যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীদের বিবাহ হয়েছে, যারা স্বামীর মালের হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর মা বোনদের জন্য আমল হইল নিজের সতীত্বকে রক্ষা করে চলতে হবে। এই মাটির মধ্যে, ময়দানের মধ্যে অনেক যুবক আপনারা বসে আছেন, গরিবের সন্তান, আপনারা বিদেশের মাটির মধ্যে যান কাজ করার জন্য। আমার আসামের জমিনের মধ্যে আপনাদের কলকাতার অনেক মানুষ আছে কর্ম করতেছে, আবার আমার বন্ধুগণ আসাম থেকে অনেক মানুষ আছে কলকাতার জমিনের মধ্যে কর্ম করতেছে। কিসের জন্য? গরিবের সন্তান বলে তারা বিদেশের মাটির মধ্যে থাকে। এই সুযোগ নিয়ে অনেক মহিলা মানুষ আছে গো, তারা 2 নম্বরই করে, তারা রং নাম্বারে কথা বলে। এরকম মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকের মাঠের থেকে, ময়দানের থেকে বলে যাই, রে মা, তুমি জানো না তোমার স্বামী কত কষ্ট করে তোমার জন্য, তোমার সতীত্বকে রক্ষা করে চলবা। আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। নবীজি নৌকা লইয়া ফুলসিরাতের ঘাটে তোমাদের জন্য দাঁড়াইয়া থাকবে। আমার মা বোনদের জন্য লম্বা চড়া বক্তব্য দিব না রে মা। এই 4টা আমলের কথা আসামের জমিন থেকে এসে তোমাদেরকে বলে গেলাম, 4টা আমল তোমরা করবা। 1 নম্বর বিবাহিতা মহিলাদের জন্য স্বামীর সেবা, 2 নম্বর হলো আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলা, 3 নম্বর হলো স্বামীর মালের হেফাজত করা, আর 4 নম্বর হলো নিজের সতীত্বকে রক্ষা করে চলা। এই 4টা আমল কোন মহিলা যদি করে গো, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তাদের জন্য অপেক্ষা করবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এবার বলবেন, হুজুর স্বামীর মালের আবার হেফাজত কেমনে করতে হবে? এ যুবক, আমরা যারা ড্রাইভার ভাই আছি, আমরা দেশ বিদেশে গাড়ি নিয়ে চলে যাই। আপনাদের এখান থেকে সবজি আমাদের আসামের জমিনের মধ্যে যায়, আলু পেঁয়াজ রসুন এগুলো কলকাতার থেকে আমাদের আসামের জমিনের মধ্যে যায়। হাজার হাজার ড্রাইভার আপনাদের কলকাতার জমিনের থেকে আসামের জমিনের মধ্যে সবজিগুলো নিয়ে যায়। 1 মাস 15 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পর্যন্ত আসামের জমিনের মধ্যে থাকে। স্বামীর বাড়ির মধ্যে যে সন্তানগুলো আছে, এগুলোকে স্বামী হেফাজত করতে পারবে না, কারণ বাহিরে থাকে, বিদেশে থাকে। আমার পর্দায় থাকে মা বোনেরা গো, সন্তানের হেফাজত তোমাদেরকে করতে হবে। তোমরা যদি সন্তানের হেফাজত করো, আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খোলা থাকবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই যুবক ভাইরা আমার, বক্তব্য অনেক কষ্ট করে শোনাইতে হয়। যারা বসে বসে শুনেন তাদেরও কষ্ট হয়, আর যে সমস্ত বক্তারা বক্তব্য করে শোনায় তাদেরও কিন্তু কষ্ট হয়। আজকে আমার দিকে তাকায় দেখেন, কত কোরআনের পাখিরা বসে আছে। এদেরও মা তোমার আমার মা। এদের মায়েদেরকে কেমনে করে তৈরি করলো রে, এদের বাবা এদেরকে কেমনে করে তৈরি করলো। বাবার মনের মধ্যে জাগৃত হয়ে গেল, আমার ছেলেকে হাফিজে কোরআন বানাইব, আমার ছেলেকে আলিম বানাইব। আমার বন্ধুগণ, আমরাও বাবা, আপনারাও বাবা, কিন্তু এই কোরআনের হাফিজ শব্দেরও বাবা আপনারা সবাই জানেন। এই পৃথিবীর জমিনের মধ্যে অধ্যয়ন করতে করতে, লেখাপড়া করতে করতে আপনি ডক্টর হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, হাসরের ময়দানে আপনাকে নূরের টুপি পরানো হবে না। হাসরের ময়দানে আপনার মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে না, কিন্তু আলিমদের বাবার মাথার মধ্যে, হাফিজদের বাবার মাথার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা নূরের টুপি পরিধান করাইয়া দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের হাফিজদের
জন্য পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত আল্লাহর বান্দা একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো, এই কোরআনের হাফেজদের জন্য, মাদ্রাসার তালবে ইলমদের জন্য, ছাত্র ভাইদের জন্য, আলিমদের জন্য, পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীর জমিনের মধ্যে আছে গো, সমস্ত মাখলুকগুলো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই হাফিজে কোরআনের জন্য বা মাগফিরাতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমি বাস করে দেই, তাও আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না। বাংলাদেশের মানুষগুলো রেডি হয়ে থাকে, কোন সময় সুবহানাল্লাহ বলা লাগবে, কোন সময় নাউজুবিল্লাহ বলা লাগবে, তারা রেডি হয়ে থাকে। কিন্তু আমরা আসামের লোক, আমরা কলকাতার লোক, এখনো পর্যন্ত শিখলাম না। ভাই বৃষ্টি পড়ছে, মেঘ পড়ছে, কেদা হইছে, আপনারা কি কন? বৃষ্টি পড়ার পরে, মেঘ পড়ার পরে, কেদা হওয়ার পরে এটি কি বলে? মেঘ পড়া হতো, মেঘ বলে না, কি বলে? মেঘ বলে। মেঘ পড়ার পরে রাস্তা যদি নষ্ট হয়ে যায় কি বলে? কাদো, কাদা, কাদা। যখন কাদা হয়ে যায়, বুড়া বুড়া মানুষগুলো যখন হেঁটে হেঁটে যায়, যখন ওই কাদর মধ্যে পিছলা খেয়ে যখন পড়ে যায়, তখন বলা লাগে ইন্না লিল্লাহ, ও বলে ফেলছে আলহামদুলিল্লাহ, প্রশংসা করছে, পরে গিয়ে প্রশংসা করছে। জানে না, বুঝে না, জানার জন্য, আমরা শেখার জন্য চলন্ত মাদ্রাসার তাবলীগের মেহনত করব, বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা যে পরিবেশ আরম্ভ করেছেন, শেষবারের মতো আমি আর মাইকম্যান থাকা লাগবে, বাকি শ্রোতা আস্তে আস্তে চলে যাবে। প্রিয় হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম এই কোরআনের পাখির দিকে আপনারা তাকায় থাকেন, আপনাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে রে বন্ধু। তাহাজ্জুদের সময় মুসাফির হয়ে বলছি, একটা লোক ছোটাছুটি করবেন না, আপনারা দয়া করে ধৈর্য ধারণ করে বসে থাকেন, কোরআনের হাফেজদের দিকে তাকায় থাকেন। আল্লাহর বান্দা একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো রে বন্ধু, এ বাজার একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে গো, এই কোরআনের হাফেজদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, আলিমদের জন্য দোয়া করতে থাকে। কিসের জন্য দোয়া করে? এই কোরআনের হাফেজরা যদি দেশের মধ্যে যদি না থাকে, এলাকার মধ্যে যদি না থাকে, এই মসজিদটা বিরান হয়ে যাবে, মসজিদের মধ্যে সেজদা দেনওয়ালা মানুষ থাকবে না। আলিম উলামা যদি না থাকে, এই মসজিদ বিরান হয়ে যাবে, মসজিদের মধ্যে সেজদা দেনওয়ালা মানুষ থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ থাকবে না। এ বন্ধু, আম পাবলিককে বুঝানোর মতন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আলিম উলামা আম পাবলিকদেরকে বুঝায়, মসজিদের মধ্যে আসো, হারাম কাজটা ছেড়ে দাও, হালাল কাজ তোমরা করো। আলিম উলামা তাদেরকে আমাদেরকে বুঝায়, যার জন্য এদের জন্য আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকগুলো মাগফিরাতের দোয়া করে থাকে। কিসের জন্য? এই পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আল্লাহ আল্লাহ कहनेওয়ালা লোক যেদিন থাকবে না, আমার আল্লাহকে ডাকনেওয়ালা লোক যেদিন থাকবে না রে বন্ধু, এই দুনিয়া কিন্তু থাকবে না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা জাকি মেরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেজন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, যদি ভালোবাসতে হয়, নিজে আলিম হতে পারো নাই, নিজে মাওলানা হতে পারো নাই, নিজে হাফেজ কোরআন হতে পারো নাই, আল্লাহর রাসূল বলেছে কোন আলিমান, তোমরা আলিম হও। যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। তাও যদি হতে না পারো, আও মুস্তামিআন, আলিমদের কথাগুলো তোমরা শোনো। তাও যদি তোমরা না পারো, আও মুহিব্বান, আলিমদেরকে মহব্বত করো, মায়া করো। নবীজি আমার বলেছে 5 নম্বর ব্যক্তি হয় না, তোমরা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর বান্দা, নিশ্চয় আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, কোরআনের হাফিজদের মহব্বত আছে, আলিমদের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। যদি না থাকতো, গভীর রাত পর্যন্ত তিরফলের মধ্যে আপনারা বসে থাকতেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। বাজান, কষ্ট হইতেছে আপনাদের? এই যুবক, খারাপ লাগতেছে? আমি কি আরেকটু সময় বক্তব্য চালাতে পারবো? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম এই মাদ্রাসার কথা। এই মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন, আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসলো, আল্লাহর পক্ষ থেকে 5টা আয়াত দেওয়া হলো। আমার রাসূল 5টা আয়াত দিয়ে এমন একটা সোসাইটি গঠন করলো, এমন একটা দল গঠন করলো, এমন একটা সংগঠন তিনি গঠন করলো, যেই দলের মাধ্যমে যে পৃথিবীর জমিনের থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। এই যুবক ভাইরা আমার, পর্দায়
পর্দায় থাকা মা বোনেরা গো, ও মুরব্বী বাবাজিরা আমার, এই এলাকার মধ্যে যে আপনারা মাদ্রাসা করেছেন, আজকে 13 জন হাফিজ কোরআন আপনাদের মাদ্রাসা থেকে বাগির হয়ে গেল। এই হাফিজ কোরআনদের বাড়ি কিন্তু এক জায়গায় না, এক একজন হাফিজ সাহেবদের বাড়ি এক এক জায়গার মধ্যে। আল্লাহর বান্দা এরা যে এখান থেকে যে শিক্ষা অর্জন করলো, বিদ্যা যে অর্জন করলো, দেশ বিদেশে কোরআনের কথাগুলো বয়ান করে 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 শোনাইয়া দিবে। আল্লাহর বান্দা নিজেও জাহান্নামের থেকে বাঁচবে। হাজার হাজার আলিম হাজার হাজার মানুষদেরকে তারা বক্তব্য করে বয়ান করে জাহান্নামের আগুনের থেকে বাঁচাইবে। আল্লাহর বান্দা এই গ্রামবাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য দোয়া হবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, যতদিন আল্লাহর জমিনের মধ্যে জিন্দা থাকবো, জান প্রাণ দিয়ে এই মাদ্রাসার সঙ্গে আমরা লেগে থাকবো। আল্লাহর বান্দা 10 টাকা 20 টাকা 5 টাকা যত পারেন আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসার জন্য দিবেন। যদি সম্ভব না হয় কথার দ্বারা মাদ্রাসার সাহায্য করবেন। মাদ্রাসার দিকে মায়ার নজরে তাকাবেন, মাদ্রাসার দিকে কোনোদিন কোন নজরে তাকাবেন না, আল্লাহর গজব আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। এ মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগাই দিয়া শোনো গো, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আসলেন কোরআন দিয়ে। তিনি আমার বন্ধুগণ দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছে। আজকে যে এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা যে করা হলো, এই মাদ্রাসার আলিম উলামাগণ বসে 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 তারা আলাপ আলোচনা করে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে। কেন? আমার বন্ধুগণ, আপনারা মাদ্রাসায় যেতে পারেন না, আপনারা তাবলীগে যেতে পারেন না, আপনারা খানকার মেহনত করতে পারেন না, কারণ সবাই আপনারা বিজনেস করেনেওয়ালা মানুষ, সব সময় আমরা ব্যস্ত হয়ে থাকেন। যার জন্য বছরে একবার যদি একটু ওয়াজ মাহফিল যদি শোনেন, দুইটা কথা যদি মুখস্থ রাখতে পারেন, ওটার উপরে যদি আমল করতে পারেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবেন। সেই জন্য এলাকার আলিম উলামাগণ চিন্তা করছে, সেই জন্য এলাকার মাদ্রাসার হাফিজ সাহেবরা চিন্তা করে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা কইরা আপনাদেরকে কোরআন শোনার জন্য ব্যবস্থা কইরা দিছে, যেন আপনি আমি সবাই জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারি। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই এলাকার মাদ্রাসার হুজুরগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো এই চিন্তা যদি না করতো, এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হতো না। যদি ওয়াজ মাহফিলের ব্যবস্থা না হতো, আমরা গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলো আমরা জানতে পারতাম না, আমরা শিখতে পারতাম না। প্যারে হাজরিন, যার জন্য ইনাদের সঙ্গে আমরা সাহায্য করব। কেন? আমরা নিজেরা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমরা ইসলাম শিখতে পারি নাই। আমরা ধর্মীয় মাহফিলের মধ্যে গিয়ে কিছু একটু ইসলামের বিষয় যদি শিখতে পারি, আমরা যদি আমল করতে পারি, হতে পারে এই জিনিসটা আপনি আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে কষ্ট দিব না। এ বন্ধুগণ, আমার পূর্বের বক্তা, আমার পরে যে বক্তা আছে উনিও চলে আসবে। আল্লাহর বান্দা বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আসলো। সর্বপ্রথম পরীক্ষার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিল তাইফের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসলো। আমার বন্ধুগণ, 53 বছর যখন বিশ্বনবীর যখন অতিক্রম হয়ে যায় গো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, নবী গো আপনি আর মক্কায় থাকতে হবে না, কারণ মক্কার মানুষগুলো জন্মের পরে থেকে আপনাকে যন্ত্রণা দিয়েছে, জন্মের পরে থেকে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে ব্যথা দিয়েছে। নবী গো আপনাকে জন্মের পরে থেকে তারা কান্দাইছে, আর এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি মক্কার জমিনের মধ্যে থাকতে হবে না। আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি হিজরত করেন, তাড়াতাড়ি আপনি মদিনায় চলে আসেন। আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পরওয়ারদিগার আলম আমি যাইব না আশ্রিতে, কারণ হলো আমার বন্ধুগণ বিশ্বনবী বললেন মদিনার মানুষগুলো ভালো নয়। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম 6 মাসের সময় আমার আব্বাকে তারা ইতিম করে দুনিয়ার থেকে, আমার আব্বাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমি মুহাম্মদকে তারা ইতিম বানিয়ে দিয়েছে। আমি বছর যখন 6 বছর হয়ে গেল, 6 বছর বয়সের সময় যখন আমার বাবার কবরটা আমি দেখতে গেলাম, আমার মাও চির বিদায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই মদিনার জমিনের মধ্যে আমি আর যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করে চলে আসুন, কারণ গলা মদিনার মানুষগুলো আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। মদিনার মানুষগুলো আপনার কাছে কলিমা পড়বে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। আপনি দয়া করে তাড়াতাড়ি হিজরত করুন, মদিনায় চলে আসুন। আল্লাহর হুকুমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আমার বন্ধুগণ যাইতে যাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের পথ ধরে বিশ্বনবী যখন মদিনার পথ ধরে মদিনায় যাচ্ছেন, হঠাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে কয়, নবী গো আপনি
রাস্তায় মদিনায় যেতে পারবেন না। আপনি কি করেন, দয়া করে মায়া করে রাস্তাটা বদলাইয়া দেন, রাস্তাটা আপনি পাল্টাইয়া দেন, আপনি তাড়াতাড়ি বদরের রাস্তা ধরে আপনি তাড়াতাড়ি মদিনায় চলে আসুন। বদরের রাস্তা ধরে মায়ার নবী, দুই জাহানের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ যখন তাইফের ময়দানে যাচ্ছে, যখন মদিনায় যাচ্ছেন রে বন্ধু, যাইতে 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 আবু নামের একটা প্রান্তর আছে, ওই জায়গার মধ্যে যখন পেয়ে গেল, সাথে ছিলেন, সঙ্গে ছিলেন আবু বকর। জিজ্ঞাসা করলেন, আবু বকর রে আমরা কোন জায়গার মধ্যে এসেছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনার মা বাবার কবর যেখানে, রওজা যেখানে, সে জায়গার মধ্যে এসেছি। নবীজি আমার চোখের থেকে পানি চাইরা দিয়ে কান্দে আর সাহাবাদেরকে বলে, রাসূলুল্লাহর সাহাবীরা রে তোমরা কিন্তু কান্দো না, তোমরা কিন্তু চোখের থেকে পানি চাইরো না। আমার বন্ধুগণ নবীজি যখন কান্না আরম্ভ করে দিয়েছে, সাহাবারাও কান্না আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা তোমরা কিসের জন্য কান্দো? আমি না তোমাদেরকে কান্নার জন্য বারণ করেছি? আল্লাহর নবীর সাহাবীরা কয়, হুজুর জীবনের থেকে বেশি ভালোবাসে, জীবনের থেকে বেশি মায়া করি গো নবী। আপনি নবীর জন্য স্ত্রী ছাড়ছি, ছেলে সন্তান ছাড়ছি, বাবা মা ছেড়ে দিয়েছি, ধন সম্পদ ছেড়ে দিয়েছি, গাড়ি বাড়ি সবকিছু ছেড়ে দিয়েছি। আপনি নবীর মহব্বতে মায়ায় পড়ে আমরা মদিনায় হিজরত করে চলে আসছি। আর আপনি নবী কাঁদবেন সেই জায়গার মধ্যে আমরা কাঁদবো না, হতে পারে না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বলার কারণ হলো, এ যুবক তোমরা যারা বাহিরে যাও, তোমরা যারা বিদেশের মধ্যে যাও, তোমাদের ঘরের মধ্যে যাদের মা আছে, ঘরের মধ্যে যাদের বাবা আছে, মায়ের কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, দাদু ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা মায়ের কবরের পাশে যায় সূরা ফাতিহা পড়বা, কুলফুর সূরা 3 বার পড়বা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দিবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে ভাই আপনাদের? আরেকটু সময় চলবে, বলি ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা, বাবু একটু আগে বসো, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরও আসতেছে না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, 1 নম্বর আমরা আল্লাহকে ভয় করে চলবো, 2 নম্বর কোরআন মোতাবেক আমল করব, 3 নম্বর অল্পতে সন্তুষ্ট থাকব, 4th নম্বর হলো পরকালের জন্য আমরা সঞ্চয় করব। এই ওয়াজ মাহফিলের মধ্য থেকে কিছু কথা যদি আমরা শুনি, এটাই আমাদের জন্য পরকালে নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কয় জিনিসের নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাকওয়া হলো 3 জিনিসের নাম। একটা হলো আল্লাহর আনুগত্য করা, 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করা, আর 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণে রাখা। হাজিরিন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিন্দা থাকবো, বেঁচে থাকবো, সব সময় আমার আল্লাহকে স্মরণ করব। হাজিরিন, আল্লাহর নিয়ামতের বর্ণনা করে, আল্লাহর নিয়ামতের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো আপনি বলে দেন, বান্দাদেরকে আমি 2টা কর্ণ দিয়েছি, বান্দাদেরকে 2টা চক্ষু দিয়েছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ, একটা মন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। নবী গো আমি আল্লাহ যদি এমনটা করতাম, 2টা চোখ যদি বান্দার অন্ধ করে দিতাম, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছুই দেখতে পারতো না। 2টা কান যদি আমি আল্লাহ বধির করে দিতাম, ফসা যদি বানাইয়া দিতাম, পৃথিবীর কোনো আওয়াজ, পৃথিবীর কোনো শব্দই তারা শুনতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, আমি আল্লাহ যদি এমনটা করতাম, তাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে যদি আমি আল্লাহ যদি মোহর মেরে দিতাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোন রব আছে, কোন ইলাহ আছে যে তাদের এই সমস্ত আবার ফিরে দিতে পারে? একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, দুইটা চোখ তোমাদেরকে দিছে কারণে তোমরা কলকাতার জমিন থেকে গাড়ি চালাইয়া চালাইয়া আসামের জমিনের মধ্যে যাইতে পারো, আসামের জমিন থেকে আসামের ড্রাইভার গুলো গাড়ি চালাইয়া চালাইয়া কলকাতার জমিনের মধ্যে আসতে পারে। দুইটা চোখ যদি না থাকতো, অন্ধ যদি বানাইতো, আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না আমরা গাড়ি চালাইয়া এই দেশের থেকে অন্য দেশে আমরা যেতে পারতাম। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক অন্ধ মানুষ দেখেছি। এ বন্ধুগণ, মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে গো আমার বন্ধুগণ, অন্ধ মানুষ, যে নিজের সন্তান অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, মার চেহারা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, বাবার চেহারা কোনোদিন দেখতে পারে নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক আছে অন্ধ মানুষ, আমার বন্ধুগণ, বাবা অন্ধ, ছেলে কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, নিজের স্ত্রীটা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দান করেছে, এটা আল্লাহ দেওয়া নিয়ামত। আমার বন্ধুগণ, যদি দেখতে হয় আমরা ভালো ভালো জিনিসগুলো দেখব, আল্লাহর বান্দা যদি দেখতে হয় আমরা ভালো ভালো জিনিসগুলো দেখব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর নিয়ামতের প্রশংসা করব, আমার আল্লাহ নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথা তিনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা কান তোমাদেরকে দিয়েছি, এই পৃথিবীর জমিনের মধ্যে 2টা কান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। যত আওয়াজ আছে, যত শব্দ আছে, আমরা 2টা কান দিয়ে শুনতে পারি। যুবকরে, তোমার ছেলে যখন তোমাকে আব্বা বলে যখন ডাক দেয়, তোমার বাবা যখন তোমাকে সন্তান বলে যখন ডাক দেয়, নাম বলে যখন ডাক দেয়, তোমার 2টা কান আছে, তুমি শুনতে পারো বলে বাবার ডাকে তুমি সাড়া দিতে পারো। আর যদি 2টা কান যদি বধির হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, পৃথিবীর কোনো আওয়াজ, পৃথিবীর কোনো শব্দ আমরা শুনতে পারতাম না। সেজন্য আল্লাহর আশিক নবীর পাগল প্রশংসা যদি করতে হয় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করব। আল্লাহর নিয়ামতের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না রে বন্ধু। এই যে আমার 2টা হাত দেখতেছেন, আমার 2টা হাত আছে, আপনারা 2টা হাত আছে, এই হাতের মধ্যে আমার আল্লাহ রেখা দিয়েছে। এ বন্ধু, গুরুত্বপূর্ণ কথা, আমার আল্লাহ এই 2টা হাতের মধ্যে রেখা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার কাছেও মোবাইল আছে, আপনার কাছেও মোবাইল আছে, আপনার মোবাইলেও ফিঙ্গার লক আছে, আমার মোবাইলের মধ্যেও ফিঙ্গার লক আছে। আপনার মোবাইলটা আমার কাছে দিলে আমি যদি টাচ করি মোবাইলটা ওপেন হবে না। আল্লাহর বান্দা, আমার মোবাইলটা যদি আপনি যদি টাচ করেন, আমার মোবাইলটা আপনি কিয়ামত পর্যন্ত টাচ করলেও ওপেন করতে পারবেন না। আমার আল্লাহ কয়, বান্দারে, তোদের হাতের মধ্যে আমি আল্লাহ চিরদিনের জন্য সিকিউরিটি লাগাইয়া দিয়েছি। তোদের হাতের সঙ্গে পৃথিবীর কোন মানুষের হাতের রেখার মিল আমি আল্লাহ দেই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের রেখার সঙ্গে যদি মিল করে মানুষের হাতের রেখা যদি বানাই করে দাদু ভাইয়ের আমার, তাহলে আপনার অ্যাকাউন্টের থেকে আমি টাকাগুলো তুলে নিতে পারতাম, আমার অ্যাকাউন্টের থেকে আপনি টাকাগুলো তুলে নিতে পারতেন। যার জন্য আমার আল্লাহ হাতের মধ্যে সিকিউরিটি লাগিয়ে দিয়েছে। 2 নম্বর আমার আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ নিয়ামতের কথা আর কি তোদেরকে বলবো? তোমাদের চেহারা পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিল করে বানাই নাই। 3 নম্বর আমার আল্লাহ কয়, এ বান্দা, যত মানুষ আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মানুষের কণ্ঠের সঙ্গে কোন মানুষের কণ্ঠর মিল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। আমি কথা বলছি একরকম, মুফতি হুসাইন সাহেব কথা বলছেন একরকম, মাওলানা আইনুল সাহেব কথা বলবেন একরকম। আমার আগে আপনাদের এই মাদ্রাসার ছাত্র তালবে ইলম, আমার বন্ধুগণ, তিনি বাংলা ভাষায় তাকরীর করে আপনাদেরকে শোনাইছে, ওনার কণ্ঠ একরকম। আপনি স্পিকারের মধ্যে কথা বলবেন, আপনার কণ্ঠ একরকম। আমার আল্লাহ কয়, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সমস্ত মানুষের কণ্ঠ আমি আল্লাহ ভিন্ন ভিন্ন করে বানাইয়া দিয়েছে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এর মুসলমান, এখনো পর্যন্ত আমাদের হুঁশ আসলো না, এখনো পর্যন্ত আমাদের জ্ঞান আসলো না যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন মালিক আছে। এখনো পর্যন্ত আমাদের জ্ঞান আসলো না। এই জ্ঞানটা যদি আমাদের ভিতরে যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, আলিম উলামা ভালো লাগবে না। যেদিন থেকে আপনি আমার ভিতরে
আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, আপনি আমাকে যে বানাইছে, এই কথাটা যখন আপনার ভিতরে পুরা ইখলাসের সাথে যখন ঢুকে যাবে রে বন্ধু, কোরআন আপনার ভালো লাগবে, হাদিস আপনার ভালো লাগবে, আলিম উলামাদের কথা আপনার ভালো লাগবে, জান্নাতের কথা শুনলে ভালো লাগবে, জাহান্নামের বয়ান যখন শুনবেন আপনাদের চোখ দিয়ে পানি আসবে, কবরের শাস্তির বয়ান যখন শুনবে চোখের থেকে পানিগুলো চলে আসবে রে দাদু। আল্লাহর বান্দা বর্তমান মানুষের বক্তব্য শুনলে কাঁদতে চায় না, জোরে বলেন কথা ঠিক না বেঠে? কেন? এটার মূল কারণ কি জানেন ভাই? আমরা গুনাহের কাজ করতে করতে, পাপের কাজ করতে করতে, অন্যায় করতে করতে আমাদের অন্তর, দিল, মন, মগজ সবকিছু মরে গিয়েছে, যার জন্য আমাদের কোনো কিছুই ভালো লাগে না। আমরা যে মরে যাব এই কথাটা আমাদের বিশ্বাসই হয় না, অথচ আপনি আমার সম্মুখে কত মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, আমাদের এখনো স্মরণে আসছে না। ভাইয়ের আমার, দুইটা স্মরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, আর পাগলামি নয়। আপনি তাকাইয়ে দেখেন আপনার সম্মুখে কত বৃদ্ধ বৃদ্ধ মানুষ বসে আছে, তারাও কিন্তু একটা সময় আপনার মতন যুবক ছিল, তারাও কিন্তু একটা সময় আপনার মতন ইয়ং ছিল। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, তাদের দাড়িগুলো পেকে গেছে, তাদের শরীরের চামড়াটা লুজ হয়ে গেছে। আসবে একটা দিন তোমার শরীরের চামড়াও লুজ হয়ে যাবে, তোমার মাথার চুলগুলো পেকে যাবে, শরীরের চামড়াটা লুজ হয়ে যাবে, দাড়িগুলো পেকে যাবে। ওই দিনটা আসার আগেই এই এলাকার যুবকদেরকে আমি বলে যাই, যুবক তোমরা পরিবর্তন হয়ে মসজিদমুখী হয়ে যাও, তোমরা পরিবর্তন হয়ে এই এলাকার মধ্যে যত বদদিনী আছে তোমরা এক হয়ে তোমরা এলাকার মধ্যে থেকে সমস্ত বদদিনী তোমরা দূর করে দাও, তোমাদের এলাকার মধ্যে দিন প্রতিষ্ঠিত করো, প্রত্যেকের ঘরে ঘরে দিন জিন্দা করার জন্য তোমরা মেহনত করো। এই এলাকার মধ্যে যত দিন জিন্দা হবে আল্লাহর পক্ষ থেকে তত রহমতের বৃষ্টি নাজিল হবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই, আমরা যে পাপ করতেছি, অন্যায় করতেছি, আমাদের এলাকার মধ্যে গরম বাতাস শুরু হয়ে গেছে। গরমের দিন এত গরম কেন হয়? ভাই, আমরা পাপ করতে করতে, অন্যায় করতে করতে বেশি করে ফেলেছি, যার জন্য গরম বাতাস আল্লাহ তাবারক তাআলা আপনি আমাদেরকে দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আসুন, সময় আছে, ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, পরিবর্তন হয়ে যান, ভালো হয়ে যান। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে পরিবর্তন হয়ে, ভালো হয়ে মসজিদমুখী হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। বাবাজিরা, ঘুম লাগছে আপনাদের? কার কার ঘুম লাগছে একটু হাত তুলে দেখান তো। যারা যারা ঘুম লাগছে, মাশাআল্লাহ, মনে হয় ঘুম লাগেনি। আর লাগবেই কি করে, এত আওয়াজ হচ্ছে, এখানে কি ঘুম ধরার কথা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কষ্ট আপনাদেরকে দিব না, খেয়াল করুন, লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে, আদর করে, মায়া করে, মহব্বত করে পাঠিয়ে দিয়েছে আপনি আমাকে বোঝানোর জন্য। এই জগতের মধ্যে যুগে যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়ে দিয়েছে, যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে রে বন্ধু। এত কিছু বোঝানোর পরেও এখনো পর্যন্ত যে আমরা বুঝতেছি না রে বন্ধু, আমরা বুঝেও কিন্তু না বুঝার ভাও ধরে আমরা বসে আছি। আমার আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমরা মক্কর করো না, ও বান্দা তোমরা মক্কর করো না। আমরা আল্লাহ কয়, ও বান্দা তোমরা কি মক্কর করো? তোমাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মক্কর জানি। এ বন্ধুগণ, দুনিয়াতে আপনি মক্কর করলেন, আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নামা নুমলি লাকুম লিআসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, বাড়তে থাকো, কত দূর পর্যন্ত তোমরা বাড়তে পারো, কত দূর পর্যন্ত তোমরা যাইতে পারো। গুড্ডি যেরকম আমরা আকাশের মধ্যে উড়াইয়া দেই, বাতাস যদি থাকে গুড্ডি তার স্বাধীন মতো আকাশের মধ্যে উড়তে থাকে। যখন বাতাস কমে যায়, আস্তে 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 গুড্ডি জমিনের মধ্যে পড়ে যায়। ও মুসলমান ভাইয়ের আমার, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, স্বাধীনভাবে আমরা ঘোরাফেরা করতেছি, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতেছি। আসবে একটা দিন আল্লাহর কাছে আপনি আমার ধরা খাওয়া লাগবে। আল্লাহ কয়, ওয়া লাকুম আযাবুম মুহিন। যেদিন আমি আল্লাহ তোমাদেরকে ধরব, সেদিন আমি আল্লাহর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। ও দাদু ভাইয়ের আমার,
রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহর বান্দা, আপনার বাবাকে আপনি নিজে হাতে কবরের মধ্যে রাখছেন, আপনার মাকে আপনি নিজে হাতে কবরের মধ্যে রাখছেন। এই যে হাফিজে কোরআন গুলো যে হয়েছে রে বন্ধু, আল্লাহর বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই হাফিজে কোরআন গুলো যখন তাদের মা বাবার লাশকে তারা নিজে হাতের মধ্যে কবরে নামাইবে, শুনলাম একটা ছেলের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই গো। আজকে যদি হাফিজ সাহেবের বাবাটা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি জিন্দা থাকতো, কতই না খুশি হইতো, কতই না সন্তুষ্ট হইতো। এ বন্ধুগণ আমার ভাইরা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আজকে হাফিজ সাহেব দিকে আপনারা তাকাইয়া দেখেন রে বন্ধু, এদের মা যখন মারা যাবে, এদের বাবা যখন মারা যাবে, এরা কিন্তু তাদের মা বাবার লাশের সামনে যখন দাঁড়াইয়া যাবে, প্রথম তখন তাকবীর দিবে, চোখের থেকে পানিগুলো ছাড়বে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে তাকাইয়া দেখ, হাফিজ সাহেব হইয়া মার লাশ সামনে লইয়া, বাবার লাশটা সামনে লইয়া তাকবীর দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, তোমরা সাক্ষী থাকিও। আমার বন্ধুগণ, প্রথম তাকবীরে হাফিজ সাহেবরা কাঁদবে, দ্বিতীয় তাকবীরেও কাঁদবে, তৃতীয় তাকবীরেও কাঁদবে, চতুর্থ তাকবীরেও কাঁদবে। এ বন্ধুগণ, মায়ের লাশটা লইয়া যখন কবরের মধ্যে নামবে রে বন্ধু, আপনাদের পশ্চিম বাংলাতেও কি জানি এরকম হয়, আমাদের আসামেও হয়। আমার বন্ধুগণ, লাশ লয়ে কিন্তু দুইজন মানুষ কবরের মধ্যে নামে। যদি লাশটা যদি ভারী যদি হয়ে যায়, তিনজন মানুষ নামে কবরের মধ্যে। কথা বলেন নামে না নাই? তিনজন মানুষ যখন কবরের মধ্যে নামে গো, নামার সঙ্গে 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 রে বন্ধু, একটা মানুষ কবর থেকে উঠে পড়ে, দুইজন মানুষ কবরের মধ্যে থাকে। আল্লাহর বান্দা, কবরের মধ্যে রাখার সঙ্গে 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 নারী হোক পুরুষ হোক, প্রত্যেকজন মহিলা প্রত্যেকজন পুরুষের লাশগুলো এই মুখটা কিন্তু তাদের কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়। আমার বন্ধুগণ, আমরা অনেক মানুষ বাবার লাশ কবরে নামাইছি, মায়ের লাশ কবরে নামাইছি, কিন্তু আমরা নিজেরা নামি নাই গো। আমরা উপরের থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছি। কথা কোন ঠিক না বেঠে? আমরা ডর পাইছে, আমাদের ভয় লাগছে, যার জন্য আমরা কবরের মধ্যে নামি নাই। কিন্তু হাফিজ সাহেবরা যখন তাদের মার লাশ লইয়া, বাবার লাশ লইয়া যখন কবরের মধ্যে নামবে গো, আল্লাহর বান্দা মায়ের মুখটা যখন 5টা কাপড় যখন মায়ের মুখের থেকে খুলে দিবে, বাবার মুখের থেকে যখন 3টা কাপড় যখন খুলে দিবে, বাবার মুখের মধ্যে হাত দিয়ে বাবার মুখটা যখন পশ্চিম দিকে কিবলার দিকে যখন ঘুরাইয়া দিবে গো, আমার বন্ধুগণ, হাফিজ সাহেব কবরের দিকে চোখের পানিগুলো মুছতে 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 কবর থেকে উঠে আসবে। আল্লাহর বান্দা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, কই ফেরেশতারা রে, তোমরা তাকাইয়া দেখো, কোরআনের হাফিজ সাহেব হইয়া, আলিম হইয়া, বাবার লাশ লইয়া কবরে নামছে, মায়ের লাশ লইয়া কবরের মধ্যে নামছে। হাফিজ সাহেব চোখের থেকে পানি ছাইরা দিয়া কান্দে, আমি বলে ডাক দিছে, আমি আল্লাহকে রাহিম বলে ডাক দিছে। তোমরা সাক্ষী থাকিও, এই হাফিজ সাহেবদের দোয়ায়, আলিমের দোয়ায় তার মা বাবার কবরের আযাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ কইরা দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা?